আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 18 মে 2025 রোজ রবিবার এবং আগামীকাল 19 মে সোমবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। এবং আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজও সকাল থেকে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলার উপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড তাপদাহ। তো প্রিয় দর্শক, আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখিয়ে দিব যে এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি উপগ্রহ চিত্র অনুযায়ী দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লোহাগাড়া, তারপর হচ্ছে লালমোহন রয়েছে, মতিরহাট, বরিশাল, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, তারপর হচ্ছে চট্টগ্রাম, সাজেক, চকারিয়া সহ প্রত্যেকটি জেলার আকাশেই হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, যেমন গোসাবা, জয়নগর, মজিবপুর, বরুইপুর, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়াও এই মুহূর্তে আমি আরও দেখতে পাচ্ছি যে ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের দু একটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। এবং আপনার ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহরোল, পঞ্চগড় সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে কিংবা সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের আড়ারিয়া, পূর্ণিয়া, কারণদিঘি, কিষানগঞ্জ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইসলামপুর, রাজগঞ্জ রয়েছে, আপনার মিনাপুর, পূর্ণিয়া সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে এসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ একাধিক অঞ্চলের আকাশও এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেয় যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগ সহ রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। তার মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজিপুর, মহাদেবপুর, বগুড়া, তারপর হচ্ছে নবাবগঞ্জ, গোমাস্তপুর, সিংড়া রয়েছে, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা, বিশম্বাপুর, মাহাদান সহ প্রত্যেকটি অঞ্চলের আকাশেই দেখতে পাচ্ছি যে আপনার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ এসব অঞ্চলে আজ সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বা হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছি যে দেশের রাজশাহী বিভাগ সহ যশোর এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেট বিভাগেরও দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আজ সন্ধ্যার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল এবং কুমিল্লা জেলার প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে মেহেরপুর, এদিক থেকে কাটুয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর সহ একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছি যে আকাশ মেঘ রয়েছে এবং এসব অঞ্চলে সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয় এবং আসামের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যার পর থেকে, যেমন তুরা, তারপর হচ্ছে ধুবড়ি, তারপর হচ্ছে আপনার দিক থেকে বংশাই, নংস্টং, বুকু, গুয়াহাটি, গোয়ালপাড়া, পাঠশালা, তারপর হচ্ছে দিক থেকে ধুবড়ি, কোচবিহার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আজ রাত্র 10টা কিংবা 11টার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনার আজ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। তবে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার পূর্ণিয়া, শিবগঞ্জ, ভাগলপুর, কারণদিঘি, কিষানগঞ্জ, আড়ারিয়া, বিরাটনগর সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্র 10টা-11টার দিকে। এছাড়া আপনার এদিক থেকে কোচবিহার, তারপর হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপর হচ্ছে পাঠশালা, ভুকু, দেখতে পাচ্ছেন ধুবড়ি সহ প্রত্যেকটি জেলাতেই আপনার মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে।
তাছাড়া মাঝরাতের দিকে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আবারও আপনার দেশের উত্তর অঞ্চল রংপুর বিভাগ সহ আপনার এদিক থেকে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, বিরামপুর, বালুরঘাট, পাঁচবিবি, পত্নীতলা, তারপর হচ্ছে রংপুর, লালমনিরহাট রয়েছে এদিক থেকে চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সহ প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগ সহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, তারপর হচ্ছে কারণদিঘি, কিষানগঞ্জ, শিবগঞ্জ, ভাগলপুর, তারপর হচ্ছে এদিক থেকে পূর্ণিয়া, আরারিয়া, বিরাটনগর, এদিক থেকে আপনার দার্জিলিং, তারপর হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি, তুরা, তারপর হচ্ছে বাংশাই, তারপর হচ্ছে গোয়ালপাড়া, পাঠশালা, বৌকো, গুয়াহাটি সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া আপনার শেষ রাত্রের দিকে যদি আমি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, গোড়াঘাট, চররাজীবপুর সহ আপনার সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর হচ্ছে শিবগঞ্জ আর সিরাজগঞ্জ রয়েছে, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, লাখাই, মাদান, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর, চাতকবাজার সহ প্রত্যেকটি অঞ্চলেই শেষ রাত্রের দিকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ ভারী বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কারণ দিকে পূর্ণিয়া, কিষানগঞ্জ, আরারিয়া, বিরাটনগর সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাত সহ অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে এসব অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার কোচবিহার, তারপর হচ্ছে ধুবড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে তুরা দিক থেকে গোয়ালপাড়া, পাঠশালা, গুয়াহাটি, বৌকো, বাংশাই সহ প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার সোমবার দিন ভোরের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি আপনার মোটামুটি রংপুর বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে আপনার হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। তাছাড়াও আপনি যদি আপনাদেরকে দুপুরের পর থেকে আপডেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন আবারও পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। একই সাথে আপনার রাজশাহী বিভাগ সহ রংপুর এবং ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও এসব অঞ্চলে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকতে পারে। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ হালকা থেকে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে বিকেলের দিকে চলে আসলে পুরো বাংলার আকাশেই আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা, শান্তিপুর, চন্দননগর, বর্ধমান তারপর হচ্ছে আরামবাগ, কাটুয়া, মেহেরপুর, নলহাটি সহ প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া আপনাদেরকে সন্ধ্যার দিকে যদি আপডেটটি দেই তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের মালদা, তারপর হচ্ছে শিবগঞ্জ, গঙ্গারামপুর, তারপর হচ্ছে কি রয়েছে দিক থেকে রাজগঞ্জ, মিনারপুর রয়েছে আপনার কারণ থেকে ইসলামপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনার এই সময়টাতে ঢাকা বিভাগ সহ কুমিল্লা, খুলনা, বরিশাল এবং মেহেরপুর, ময়মনসিংহ সহ একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন চট্টগ্রাম, চকারিয়া, তারপর হচ্ছে টেকনাফ, মহেশখালী, তারপর রয়েছে দিক থেকে থানচি, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের ধানবাদ, মিউজিয়াম, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জমশেদপুর, মিউরি, তারপর হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি সহ একাধিক জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।